মানসী, মানসী কি হয়েছে? আমি রান্নাঘরে ছিলাম হ্যাঁ, আর কেশব বাথরুমে। বাথরুমে? তারপর জোরে চিৎকার শুনি। এখানে তো পুরো জলে ভর্তি, সাবধানে। স্যার স্যার পিঠে তো দাগ রয়েছে, কিন্তু ব্লিডিং কোথা থেকে হয়েছে? হ্যাঁ, আঘাতটা খুব জোরেই হয়েছে, কিন্তু কোনো ক্ষত তো দেখা যাচ্ছে না। একটা কাজ করছি, বডিটাকে ল্যাবে নিয়ে গিয়ে দেখছি। তুমি কি দেখেছিলে? কি হয়েছিল কি এখানে? অ্যাকচুয়ালি স্যার, আমি, মা আর রতন আমরা তিনজন হলে ছিলাম। হঠাৎ করে জোরে একটা শব্দ পেলাম, মনে হলো যেন বোম ফেটেছে। আমরা তিনজন বাথরুমের দিকে দৌড়ে এলাম আর দেখলাম যে বাবা। বোম ফেটেছে? যদি বোম ফাটতো তাহলে এখানে তো সব ভাঙাচোরা থাকতো, সেরকম তো কিছুই নেই। স্যার, হয়তো ব্লাস্টের জন্যই হয়তো এই জল বাইরে এইভাবে পড়ে রয়েছে। কিন্তু পুরবি, এখানে তো কোনো ব্লাস্টের চিহ্নই পাওয়া যাচ্ছে না। আপনাদের কি মনে হয় কে কে করতে পারে? আই মিন, আপনার হাজবেন্ডের কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো রকম ঝামেলা? তো কারোর সঙ্গে কখনো কোনো শত্রুতা ছিল না। স্যার, বাবা কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি। উনি একজন সাকসেসফুল ডাক্তার ছিলেন, প্রাইভেট হসপিটালে চাকরি করতেন। হসপিটাল থেকে বাড়ি, বাড়ি থেকে হসপিটাল। শত্রু তো ছেড়েই দিন, উনি কখনো কারোর সাথে ঝগড়াও করেননি। মানুষে চিন্তা করো না, যে এই কাজটা করেছে তাকে আমরা ছেড়ে দেব না। তোমাদের কাছে এটা আমার প্রতিজ্ঞা। ওকে খুঁজে বার করবই, আর সে কঠিন থেকে কঠিনতর সাজা পাবে। হ্যাঁ শালুকে, কিছু পেলে? স্যার, কেশব বাবুর শিরদাঁড়ার হাড় ভেঙে গেছে, ইন্টারনাল অর্গানও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। এই একটা বাথটাবে বসে বসে এত বড় ইনজিউরি? বস, কেশবে যে ধরনের চোট লেগেছে, এটা এইরকম একটা আঘাত যেমন বোম ব্লাস্টে হয়ে থাকে। আরে স্যার, আমরা পুরো এরিয়াটাই চেক করেছি, আপনিও তো ছিলেন ওখানে। ব্লাস্ট হওয়ার মতো কিছুই তো ছিল হ্যাঁ না। মানছি, সেখানে আমরা কিছুই পাইনি, কিন্তু তবুও এটা আমার দৃঢ় বিশ্বাস এর চোটটা বোম ব্লাস্টের কারণেই। আরে কিভাবে হয় যখন ওখানে কোনো বোম ছিলই না? তাহলে ব্লাস্ট হবে কি করে? কিন্তু এনার শিরদাঁড়ার হাড় যে অ্যাঙ্গেল থেকে ভেঙেছে সেটা থেকে একদম পরিষ্কার যে যেটা হয়েছে বা ব্লাস্ট যাই হয়ে থাক, সেটা নিচের দিক থেকে হয়েছে, জলের ভেতর। এটা ওই বাথটাবের জলের অ্যানালিসিস। আপনি ওই জলে কিছু পেয়েছেন? হ্যাঁ, জলে অনেক কিছু পাওয়া গেছে। ওর ঘাম পাওয়া গেছে, ওর গায়ের চুল পাওয়া গেছে, ও যে শ্যাম্পু দিয়ে চান করছিল সেই শ্যাম্পুর অংশ পাওয়া গেছে, ও গায়ে সেন্ট মেখেছিল সেই সেন্টের গন্ধ পাওয়া গেছে। আমার তো মনে হয় তুমি ভুল করছো। তুমি আবার একবার চেক করো। আবার করার কোনো দরকার নেই। আমি 100% শিওর যে এই ঘটনাটা বোম ব্লাস্টের কারণেই হয়েছে। দ্যাটস অল। এই ইনভেস্টিগেশন তুমি বন্ধ করো। বন্ধ করবো? মানে তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই, প্রপার ইনভেস্টিগেশন করার ব্যাপারে। আর অভিজিৎ, দয়া, ডক্টর কেশবের ইনভেস্টিগেশন আমরা করব। শালুকে, দেখো, আমার কথাটা শোনো। আমি জানি ডক্টর কেশব তোমার খুব কাছের বন্ধু ছিলেন, আর তুমি সিআইডি প্রসিডিওরটা তো জানো। আমার কথা শোনো, অভিজিৎ দয়ার সঙ্গে বসো, আর কেশবের ব্যাপারে যা কিছু জানো সব কিছু বলে দাও ওদের। হয়তো উনি এমন কিছু কথা বলেছিলেন যেটা আমাদের কেস সলভ করতে কাজে লাগবে। আরে ভাই, তুমি প্লিজ শালুকে, আমার কথাটা শোনো। ওকে। দেখ পঙ্কজ, কেশববাবু যে হসপিটালে কাজ করতেন ওখানে গিয়ে জিজ্ঞাসা করো খুব ভালো করে, দেখো কিছু পাওয়া যায় কিনা। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের চাই। না পুরবি, না। কি কিছু পেলে? স্যার, কেশব বাবুর ফোন রেকর্ডে কিছুই নেই। কোনো হুমকির SMS, কোনো রকম আনইউজুয়াল ফোন কল, কোনো রকম আনইউজুয়াল জিনিস কিছু নেই। ভাই, আমি বলছি কেশব একজন সহজ সরল লোক ছিল, শুধু নিজের কাজের দিকে মন ছিল, কারোর সঙ্গে কোনো গন্ডগোল ছিল না, ওর কোনো শত্রু থাকতেই পারে না। স্যার,
হসপিটাল থেকে কিছু পাওয়া যায়নি? ফেডরিক আর পঙ্কজ ওরাও দুজনে কিছু পায়নি। হ্যালো, সালুক হে সালুক হে কেমন আছিস ভাই? চিনতে পারছিস? কে বলছো? আরে আমি হলাম তোর পুরনো বন্ধু। সালুকে তুই তোর বন্ধুকে ভুলে গেলি? চল, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি আমার বন্ধুকে কিন্তু ভুলিনি। আমার উপহারটা পেয়েছিস তুই? ওই লাশ। কে তুমি? আর তুমি কেশবকে কেন মেরেছো? আবারও ভুল প্রশ্ন করলি সালুকে। ভুল কেন নয়, তোর তো প্রশ্ন করা উচিত ছিল কেশবকে আমি কিভাবে মেরেছি। আরে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। তুই এমনিও ধরতে পারবি না। তুই তো এমনিতেই টাইম ওয়েস্ট করে যাবি অ্যানালাইসিস আর থিওরির মাধ্যমে। বোম ব্লাস্টের ব্যাপারে খোঁজ খবর পেলি তুই? হ্যাঁ, বাথটাবের জল পরীক্ষা করেছিস? আর কেশবের শত্রুর নাম লিস্ট করেছিস? এখনো করিসনি? তাড়াতাড়ি কর সালুকে, কি করছিস তুই? আমি তোমাকে স্যার নন ট্রেসেবল ফোন ছিল, মাল্টিপল লোকেশনস। ও মাই গড! ডক্টর সালুকে, আপনি এই লোকটার আওয়াজ চেনেন? না, আমি বুঝতেই পারছি না কে ফোন করছে। এ আমাকে নিয়ে ঠাট্টা করছে। এ মনে করছে আমি কোনো সূত্র খুঁজেই পাবো না। হিন্টস তো দিয়ে দিয়েছে সালুকে। ও তো মজা পাচ্ছে, কিন্তু না চাইতেই ও আমাদের দুটো ক্লুজ দিয়েছে। এক নম্বর, ও তোমাকে আগে থেকেই চেনে। আর নাম্বার 2, ও এই বাথটাবের ব্যাপারে সমস্তটাই জানে। কিন্তু আমার শত্রু কে আছে ভাই? স্যার যে কেউ হতে পারে। আপনি এত ক্রিমিনালকে জেলে পাঠাতে সাহায্য করেছেন। এ আমার থেকে কি চায়টা কি? প্রতিশোধ। ও তোমার কাছে প্রতিশোধ নিতে চায়। কিন্তু স্যার আমরা জানতে পারবো কিভাবে এটা কে? পুরোপুরি অপরাধী চুপ করে থাকতে পারে, কিন্তু ওর করা অপরাধ কোনোদিন নীরব থাকবে না। ওই বাথটাবের ব্যাপারটা খুব ভালো করে তদন্ত করো। কেশবের মৃত্যুর রহস্য ওই বাথটাবেই আছে। আপনারা এই বাথটবটা কোথা থেকে কিনেছিলেন? কেশব কিনেছিল, আমাদের বিবাহবার্ষিকীর উপহার। কোথা থেকে কিনেছিল তা তো আমি জানি না। আপনার হাজবেন্ডের রেকর্ডে ক্রেডিট কার্ড স্টেটমেন্টে কোনো টাব কেনার কোনো ট্রানজাকশন তো নেই। উনি হয়তো ক্যাশ টাকায় কিনেছিলেন এটা। এটার বিল বা রিসিট কিছু আছে আপনার কাছে? বিল হয়তো ড্রয়ারে আছে। সালুকে দাদা, কিছু জানা গেল কি হয়েছিল, এই নিন। কেমন করে হলো? না মানুষ, আমরা খোঁজ করছি, কিন্তু তুমি চিন্তা করো না, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবো। এসব কি করে যে হলো? আচ্ছা শোনো, আমি টপটা তো নিয়ে যাচ্ছি না, কিন্তু এই টপটার ওয়াটার হিটারটা আমি ল্যাবে নিয়ে যাচ্ছি। ওটাকে চেক করব আর জানতে পারা যাবে যে ওখানে কোনো প্রবলেম ছিল কিনা। ঠিক আছে, নিয়ে যান। কিন্তু ওই টবে কোনো সমস্যা ছিল না, শুধু সামান্য প্রবলেম ছিল। প্রবলেম কি? কি প্রবলেম ছিল? স্যার কিছুদিন আগে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাইতে ভোল্টেজ প্রবলেম হয়েছিল, যার কারণে কিছু ইলেকট্রনিক জিনিসেও ফল্ট চলে এসেছিল। আর স্যার টবেও ফল্ট এসেছিল। আচ্ছা, তাহলে ঠিক কে করেছিল? কেশব শোরুমে ফোন করেছিল, তারপর একজন টেকনিশিয়ান বাড়িতে এলো। তিনি কি এসে রিপেয়ার করে দিয়েছিলেন? হ্যাঁ, একদম ঠিক করে দিয়েছিল। অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে যে ওটা রিপেয়ার করার পর প্রথমেই কেশব ইউজ করেছে। ভিসাজ সেরামিক্স। হ্যাঁ স্যার, আমি ভূষণ। আই এম দ্য স্টোর ইনচার্জ। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? দেখুন, আপনাদের এখান থেকে কেনা একটা বাথটাবে একটা লোকের মৃত্যু হয়েছে। সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এখানে কোনো কমপ্লেন এসেছিল কি ডক্টর কেশবের ওখান থেকে? ডক্টর কেশব? হ্যাঁ স্যার, করেছিল। তো কমপ্লেন আসার পরে আপনারা কি করেছিলেন? আমাদের কোম্পানির প্রোটোকল অনুযায়ী আমি কোম্পানির আউটলেটে আমি সমস্ত জানিয়ে দিয়েছি, আর ওরা ওখান থেকে এসে টেকনিশিয়ান রিক্রুট করে প্রবলেমটা সলভ করার জন্যে। এই বাথটাবটার ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে পারেন? কিভাবে কাজ করে ওটা? শিওর স্যার। নবী স্যার, এক মিনিট প্লিজ। স্যারকে বলে দাও বাথটবের ব্যাপারে। হ্যালো স্যার। স্যার, এটা স্টেট অফ দ্য হার্টের বাথটাব। মার্কেটে যা পাওয়া যায় তার থেকে এই বাথটাবটা বেশি অ্যাডভান্স। স্যার, এর মধ্যে একটা মেটাল রড থাকে যার মাধ্যমে টেম্পারেচারটা বাড়ানো আর কমানো যায়, আর তার দরুন আপনি ঠান্ডা আর গরম জল পেয়ে থাকবেন। ইজ ইট পসিবল যে কোনো কারণে এই টাবটা ব্লাস্ট হয়ে যায়? ব্লাস্ট? না স্যার। না কোনো টেকনিক্যাল প্রবলেমও তো হতে পারে। না স্যার, এর ডিজাইনটা এমনভাবে বানানো হয়েছে তাতে ব্লাস্ট হতেই পারে না। স্যার, এর মধ্যে হিটিং আর কুলিং টাইম একেবারে আলাদাভাবে তৈরি, যাতে একটা রডের মধ্যে দিয়ে জল যায়। যদি কারোর এক্সট্রা হট আর এক্সট্রা কুল জল দরকার,
তখন এই রডটা কাজ করা বন্ধ করে দেয় আর তারপরে জল ওয়াটার ট্যাঙ্ক থেকে অ্যাক্টিভেট করা শুরু করে। স্যার, কেশব স্যারের ব্যাপারে শুনে খুব খারাপ লাগছে। উনি আমাদের প্রথম কাস্টমার যিনি এই ধরনের বাথটাব কিনেছিলেন। দুজন কাস্টমার? হ্যাঁ স্যার, কেশব স্যারের সাথে এসেছিলেন এবং তিনিও ডক্টর ছিলেন। ওনার ডিটেলস পেতে পারি? শিওর স্যার। ডক্টর অশোক, খৈতান রোড, বাংলো সি, স্যার 165। কাকতালীয়ভাবে দুজনে একই দিনে কিনেছিলেন আর দুজনের সমস্যা একই সময়ে হয়েছিল। ডক্টর অশোকের ওখান থেকেও ফোন এসেছিল? হ্যাঁ স্যার। কোন টেকনিশিয়ান ওখানে গিয়েছিল? স্যার, সে তো ফ্যাক্টরি থেকে জানা যাবে। আপনাদের ফ্যাক্টরি কোথায়? হ্যাঁ অভিজিৎ। ডক্টর সালুখের ওই হট টাবটা এই ডক্টর ছাড়া আরেকজন ডক্টরও কিনেছিলেন। কে? ডক্টর অশোক। ডক্টর অশোক? আরে ভাই, ও তো আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। আপনার ব্যাচমেট স্যার। স্যার আমরা যাচ্ছি ডক্টর অশোকের বাড়িতে, কিন্তু উনি ফোন তুলছেন না। ফোন ধরছে না? ঠিক আছে, আমি ট্রাই করছি। ওকে। কি হয়েছে শাহরুখে? হ্যাঁ, বাস ওই অভিজিতের ফোন ছিল। ও বলছিল যে ডক্টর কেশবের সঙ্গে সঙ্গে ডক্টর অশোকও একটা বাথটব কিনেছিল। আমি একটা কাজ করছি, অশোকে ট্রাই করছি। হ্যাঁ। স্যার, আপনি এসে গেছেন? আমি না মেয়েটাকে আনতে একটু স্কুলে যাচ্ছিলাম। আমি খাবার বানিয়ে দিয়েছি আর ঘরও পরিষ্কার করে দিয়েছি, সব কাজ করে দিয়েছি। আপনার ওই ঠান্ডা জলের টব আছে না, ওটাও ভরে রেখে দিয়েছি। আমি যাব স্যার, খুব দেরি হয়ে যাচ্ছে। কালকে সময় মতো চলে এসো। ঠিক আছে স্যার, আমি যাই। অশোক বাবু। অশোক বাবু, স্যার ওনার গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে, ভেতরেই থাকবেন। তাড়াতাড়ি দরজাটা খোলো। ও নো, অশোক বাবু। অশোক, ইনি তো মারা গেছেন। এনার সঙ্গেও সেটাই হলো যেটা ডক্টর কেশবের সঙ্গে হয়েছিল। এনার পিঠে তো কোনো আঘাতের চিহ্ন নেই। স্যার, মেঝেতেও কিন্তু অত বেশি জল নেই। মাই গড, এর মানে হলো এখানে কোনো ব্লাস্ট হয়নি। এনার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। ডক্টর সালুখেকে বলতে হবে যে ওনার আরো একজন বন্ধু মারা গিয়েছেন। মাই গড। অশোক। অশোক, আজকে এখানে কি হয়েছিল? যা দেখেছিলেন সবটাই বলবেন। স্যার, আজকে আমার ছেলেকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার কথা ছিল, তো আমি তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি বাড়ির সব কাজ করে ফেলি, যাতে স্যার আসলেই আমি তাড়াতাড়ি আমার ছেলেটাকে নিয়ে আসতে পারি। আমাদের স্যার ঠান্ডা জলে স্নান করতে খুব ভালোবাসতেন স্যার, সেই জন্য আমি তাড়াতাড়ি বাথটবে ঠান্ডা জল ভরে দিয়েছিলাম, যাতে স্যার আসে আর আমাকে তাড়াতাড়ি চলে যেতে দেয়। ওই টাবে ঠান্ডা জল আপনি দিয়েছিলেন? কিভাবে, এটা কিভাবে করেছিলেন? স্যার, আমি টবটা জলে ভরে দিয়েছিলাম, জল ঠান্ডা করার জন্য রিমোটের সবুজ বোতামটা টিপে দিয়েছিলাম, ব্যাস। মনে হচ্ছে ওই ঠান্ডা জলেই অশোকবাবুর প্রাণটা গেছে। বডিটা অনেক ঠান্ডা ছিল। আমি ভেবেছিলাম এতদিন পরে স্যার ঠান্ডা জলের টবে বসলে ভালো লাগবে স্যারের। অনেক দিন পর? তার মানে? স্যার, আসলে টবটা কিছুদিন ধরে খারাপ ছিল, বোধহয় কিছু কারেন্টের সমস্যা হয়েছিল। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন, যেরকম ওনার বাড়িতেও হয়েছিল। তার মানে নিশ্চয়ই কেউ দুজনেরই বাড়ির ইলেকট্রিক বক্সে কিছু একটা গন্ডগোল করেছে।
টেকনিশিয়ানদের ফ্যাক্টরি থেকে তো পাঠানো হয়, ওখানে গিয়েই দেখতে হবে। এক্সকিউজ মি, ইয়েস স্যার। এখানকার ঠিকানা ভিসা স্টোরের ম্যানেজারই আমাদের দিয়েছেন। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কি ধরনের কেস স্যার? অ্যাকচুয়ালি ভিসা স্টোরে গত কয়েকদিনের মধ্যে দুটো কমপ্লেন এসেছিল। ওই যে বাথটাব আছে না, মানে হট বাথটাব, ওর মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। দুজন বাথটাবের ওনারদের মৃত্যু হয়েছে। ডেথ? আর হয়তো ওনাদের দুজনের বাড়িতেই আপনাদের এখান থেকে একই টেকনিশিয়ান গিয়েছিল। তাকে একটু ডেকে দিন। শ্যাম গেছিল। 1 মিনিট, আমি ওকে ডাকছি। হ্যালো, শ্যামকে একটু আমার কেবিনে পাঠাবেন। স্যার, শ্যাম 2-3 দিন ধরে আসেনি, আর ওনার ফোনও বন্ধ। ওকে স্যার, শ্যাম কদিন ধরে আসছে না, আর ওর ফোনটাও সুইচ অফ আছে। এই দুটো জায়গা থেকে শ্যামই গিয়েছিল? হ্যাঁ স্যার, দুটো জায়গাতে শ্যামই গেছিল। যেহেতু আমাদের কাস্টমার্স লিমিটেড আর কমপ্লেন্ট তো একেবারেই আসে না, তাই আমাদের একজন টেকনিশিয়ানই সব জায়গাতে যায়। আপনি ওর অ্যাড্রেসটা আমাদের দিন। হ্যাঁ স্যার। সারিকা, কি জানতে পারলে? স্যার, এটা ডক্টর অশোকের পোস্টমর্টেম রিপোর্ট। মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া, মানে কোনো বিশেষ কারণে বডি টেম্পারেচার হঠাৎ করে একদম কমে যাওয়া। মানে ডক্টর কেশবের যেভাবে মৃত্যু হয়েছিল তার ঠিক উল্টোটা? এরকমই কিছু। শকের কারণে বডি হিট ইনস্ট্যান্টলি কমে গিয়েছিল। জল যখন এত ঠান্ডা ছিল, তাহলে ডক্টর অশোক কেন জলে নামলেন আর চট করেই বা কেন উঠলেন না? স্যার, এটা আমিও বুঝতে পারছি না। আর স্যার ও নন। শাহরুখে, কি হচ্ছে? হ্যাঁ, বস, এই দুটো ওয়াটার ট্যাঙ্কে খুলে আমি খুব ভালো করে পোস্টমর্টেম করে দেখেছি। তারপরে? স্টেট অফ দ্য আর্ট, একদম লেটেস্ট আর মডার্ন। এই দুটোতেই জল গরম হতে পারে, আবার ঠান্ডাও হতে পারে। তার মানে ডক্টর শালুখে খুনি টাবের সুবিধাটা নিচ্ছে। টাবগুলো নিয়ে নিশ্চয়ই কিছু একটা বুদ্ধি লাগিয়েছে। কারচুপি হয়েছে ফ্রেডি, বস, কারচুপি হয়েছে, কিন্তু টাবের সঙ্গে নয়। কারচুপি এই ট্যাঙ্ক দুটোর সঙ্গে। ওয়াটার ট্যাঙ্কস মানে রিমোট প্রেস করলেই এক্সট্রা হট বা এক্সট্রা কোল্ড হয়ে যায়। একদম ঠিক বস। কেশবের কেসটায় ওর ওয়াটার ট্যাঙ্কটা ব্লক হয়ে গেছিল। কেউ একজন ব্লক করে দিয়েছিল ওর নবটাকে ঘুরিয়ে, যাতে ওই ট্যাঙ্কে জল না যায়। একদম ঠিক। আর তারপর ওই ট্যাঙ্কে জলের জায়গায় খুনি অন্য কিছু রেখে দিয়েছিল। কি রেখেছিল সেখানে? এইটা, এই সিলিন্ডার। বস, এই সিলিন্ডারটায় এমন কিছু ছিল, যখনই ও ওয়াটার ট্যাঙ্কের এই গরম হওয়া সুইচটা টেপে এই সিলিন্ডার থেকে কিছু বেরোয়, টবে যায় আর বুম, একদম ব্লাস্ট। কিন্তু কথা তো ওটাই ডক্টর সালুকে, সিলিন্ডারের মধ্যে কি এমন ছিল যে ব্লাস্ট হলো কিন্তু কোনো ক্ষতি হলো না, শুধুমাত্র কেশববাবুর জীবন চলে গেল? সেইটা তো জানতে পারছি না দয়া, সেইটাই জানতে পারছি না। কিন্তু একটা বিষয়, এই সিলিন্ডারটা বিশেষভাবে তৈরি। যতই টেম্পারেচার বেশি হোক না কেন, এই সিলিন্ডারটা সহ্য করতে পারে। দেখো শালুখে, মানলাম ডক্টর কেশবের মৃত্যু এভাবে হয়েছে, কিন্তু ডক্টর অশোকের মৃত্যু কিভাবে হয়েছে? ওইভাবে যেভাবে কেশবের মৃত্যু হয়েছে। এর ওয়াটার ট্যাঙ্কটাও আমি চেক করেছি, কিন্তু এর ওয়াটার ট্যাঙ্কটার মেকানিক্যাল সিস্টেম এমন ভাবে বদলেছে, এর ওয়াটার ট্যাঙ্কে জলটা একদম ঠান্ডা হয়ে যায়, 0 ডিগ্রিরও নিচে। ও, সেই একই কথা বলছো। যদি জলটা এতটাই ঠান্ডা ছিল, তাহলে ডক্টর অশোক জলে কেন ছিলেন? উঠে এলেন না কেন? সেইটাই তো বুঝতে পারছি না ভাই, আমি কিছুতেই বুঝতে পারছি না ও বেরোলো না কেন। হ্যাঁ, কিন্তু খুনি যদি চাইতো তাহলে ডক্টর কেশব আর ডক্টর অশোককে একইভাবেই তো মারতে পারতো। কিন্তু একজনকে গরম জলে আর আরেকজনকে ঠান্ডা জলে, কি প্রমাণ করতে চাইছে ও? আমাকে অপমান করতে চাইছে, এ আমার ক্ষতি করতে চাইছে, আর এটা প্রমাণ করতে চাইছে যে ডক্টর সালুকে কোনো কাজের নয়। কি হয়েছে স্যার, সব ঠিক আছে তো? এই শ্যামকে কবে থেকে চেনেন আপনি? অনেক দিন হয়ে গেল, খুব ভালো ছেলে ও। ভাড়া সবসময় সময়তে দেয়, কখনো কোনো কমপ্লেনও নেই, কোনো সমস্যাই নেই। আর মা বাবাকে তো খুবই ভালোবাসে। কিন্তু হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েরা তো
আসলে শ্যামের সাথে কিছু কাজ ছিল আমাদের। আপনি ওকে লাস্ট কবে দেখেছিলেন? সেটা তো ঠিক মনে নেই, কিন্তু ইটস ওকে। এই দেখো, এনাদের তিনজনের ফটো এনার ঘরে রয়েছে। কোইন্সিডেন্স তো হতে পারে না। মনে হয় আপনার এই ভালো ছেলে কোনো খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়েছে। ওর মা বাবার নাম্বার আছে আপনার কাছে? কি হতে পারে ওই সিলিন্ডারে? জানি না কেন আমার মনে হচ্ছে যে সত্যিটা আমার চোখের সামনে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো ডক্টর সালুখে। কে বলছো? আরে এত রাত হয়ে গেছে, আপনি এখনো ঘুমোননি? তোমাকে যতদিন না ধরতে পারছি না আমার ঘুম আসবে না। আরে রে 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 রে, আপনি মনে হয় খুব বেশি টেনশন করে ফেলছেন। এত স্ট্রেস কিন্তু শরীরের পক্ষে ভালো না সালুখে। আরে আমার কথা শুনুন, এক্ষুনি বাড়ি যান আর বাথটাবে গিয়ে রিল্যাক্স করুন। সব ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। আপনার বাড়িতে বাথটাব তো থাকবেই, নাকি আমি পাঠিয়ে দেবো? তুমি যেই হও না কেন আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার বন্ধুদের খুন করেছো, আমি তোমাকে ছাড়বো না। মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না। ও, তাহলে আপনি জানতে পেরে গেছেন যে আপনার বন্ধুর মৃত্যু আমারই কারণে হয়েছে। কিন্তু এই ব্যাপারটা আপনি প্রুভ কিভাবে করবেন? তো শত্রুতা আমার সঙ্গে, তো আমার সঙ্গে বদলা নে। আমার বন্ধুদের কেন মারছিস তুই? আমাকে মার না, মেরে সামনে আয়। যতদিন আমি আছি তোকে আমি নিশ্চিন্তে ঘুমাতে দেব না, বুঝেছিস? তুই চাইলে যেখানে খুশি লুকোতে পারিস, কিন্তু সালুকে তোকে খুঁজে বার করবেই, বুঝলি? আমি তোকে খুঁজে বার করবই। আরে লুকোতে গিয়ে যায়, আমি তো রোজ আপনার জন্য অপেক্ষা করছি, সেই একই জায়গা। কোন জায়গায়? কাম অন ডক্টর সালুখে, আপনি সিআইডির ফরেনসিক এক্সপার্ট। এইটুকুনি তো খুঁজে আপনি বার করেই ফেলতে পারবেন। আর যখনই জানতে পেরে যাবেন চলে আসবেন একা একা। আর এটাও মাথায় রাখবেন, সিআইডিতে আপনার অনেক বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, মিস্টার ভোসলে? হ্যাঁ বলছি। আপনি শ্যামের বাবা না? হ্যাঁ। আসলে আমি সিআইডি থেকে বলছি। আসলে আমাদের শ্যামের ব্যাপারে কিছু কথা ছিল। দেখুন, আমাদের মনে হয় শ্যামের জীবনে ঝুঁকি আছে। এসব আপনারা কি বলছেন? দেখুন আপনি ভয় পাবেন না, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। আমাদের শুধু এটা বলুন যে ও আছে কোথায়। ম্যাডাম, আমি তো কিছুই জানি না যে ও কোথায় গেছে। আপনি কিছু জানেন না? ঠিক আছে, যদি ও আপনাদেরকে ফোন করে বা ওর ব্যাপারে আপনি কিচ্ছু জানতে পারেন, আমাদেরকে এই নাম্বারে ফোন করে জানাবেন। ম্যাডাম, আমার ছেলের কোনো বিপদ হবে না তো? ওর কিচ্ছু হবে না। আপনি একদম ভয় পাবেন না, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। থ্যাংক ইউ স্যার। ওর বাবা তো বেশ ভয় পেয়ে আছে। যদি সন্তান এরকম হয় তাহলে মা বাবার ঘুম তো চলে যাবেই। কি মনে হয় ও সব জায়গা বাদ দিয়ে এইখানে এসে লুকিয়ে থাকবে? এই বিল্ডিং এর সেক্রেটারি পূরবীকে যা বলেছিল, যদি ওটা ঠিক হয় তাহলে এই শ্যাম তো মা বাবার থেকে দূরে যাবে না।
লুকিয়ে থাকবি? একবার তোকে হাতের মুঠোয় পাই, কতদিন লুকিয়ে থাকবি তুই? কোথায় গিয়ে লুকোবি? লুকোবি? আন্ডারস্ট্যান্ড? নুন, নুন। আর ইউ ওকে? আই এম ওকে। আমি ব্লাস্টের সূত্র খুঁজে পেয়েছি। ইউ নো, সল্ট ওয়াটার, নোনা জল। এত টেনশনের মধ্যে আমার মাথায় তো এটাই আসেনি তারিকা যে নোনা জল দিয়েও ব্লাস্ট করানো যায়। ওই কেশবের বাথরুমের মধ্যে আমরা কোনো প্রমাণ পাইনি, কিন্তু তারিকা প্রমাণ আমাদের চোখের সামনে ছিল। ওই জলের মধ্যে উনি খুব চালাক, ও জলের বেসিক প্রপার্টিটা কি ব্যবহার করেছে। আই গট ইট। মানে ওই হিটারে জলে গোলা নুন ছিল? এক্স্যাক্টলি। আর যখনই ওই হিটারের নুন জলটা পাইপের মধ্যে দিয়ে এসে সাধারণ জলের সঙ্গে মিশলো, আর বম ব্লাস্ট। কেশব বাবুর মেরুদণ্ডের হাড়ে ঠিক নিচে, সেই জন্যই হাড়টা ভেঙে গিয়েছিল। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, ডক্টর অশোক ওনার জল, আই নো ইট। এবার আমি বুঝতে পেরেছি। স্যার, হয়ে গেছে এক্সপেরিমেন্ট? অলমোস্ট হয়ে গেছে তারিকা। এই দেখো, এই যে বোতলের জলটা আমি 3 ঘন্টা ধরে ফ্রিজের মধ্যে রেখে এই জলের টেম্পারেচার 0 ডিগ্রিরও নিচে নামিয়ে এনেছি। তাহলে এটা এখনো জল কেন, মানে বরফ কেন হলো না? এইটাই তো ট্রিক তারিকা, এইটাই তো ট্রিক। 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে যাওয়া সত্ত্বেও জলের বেশিটা জলই রইল ততক্ষণ যতক্ষণ ওতে কোনো ঝাঁকুনি না লাগে। 1 মিনিট দেখো। এই দেখো তারিকা, এই দেখো, এবার বোতলের জল আর জল রইল না, বরফ হয়ে গেল। বরফ। এইটাই হয়েছিল তারিকা, এইটাই হয়েছিল অশোকের সঙ্গে। এইরকমই হয়েছিল যখন ও ভরা বাথটবের মধ্যে ঝাঁপ দিয়েছিল। আর ওই ধাক্কাতে ইনস্ট্যান্টলি জলটা জমে গিয়েছিল। এক্স্যাক্টলি। তার মানে ওই খুনি ডক্টর অশোককে বরফের সুইমিং পুলে আটকে দিয়েছিল। হ্যাঁ তারিকা। বেচারা অশোক শুধু শুধু বেঘরে মারা গেল, জল থেকে বাইরে আসতেও পারল না। আই এম সরি দোস্ত, তোমাদের আমি কোনো সাহায্য করতে পারলাম না। তোমাদের খুনি এখনো জীবিত। কিন্তু বন্ধু, আমি সালুকে প্রমিস করছি, একদিন না একদিন ওই শয়তানটা গারদের পেছনে থাকবে। তারিকা, খুনি বলেছিল আমার অপেক্ষায় থাকবে, তার মানে ও চায় যে আমি ওর সঙ্গে দেখা করি। কিন্তু আপনি খুনি পর্যন্ত পৌঁছাবেন কি করে? আমি জানি এই মুহূর্তে ও কোথায় Really? আছে। আমি সবাইকে এক্ষুনি ফোন করে জানাচ্ছি যে উনি... না তারিকা, না। খুনি আমার সঙ্গে একা দেখা করতে চায়। কিন্তু স্যার... হ্যাঁ, খুনি আমার সঙ্গে একা দেখা করতে চায়। এই কাজটা আমাকে একাই করতে হবে। স্যার, হোয়াট আর ইউ ডুইং? আরে ডোন্ট টাচ মাই ফোন। আমার ফোন নিয়ে কেন যাচ্ছেন স্যার? স্যার শুনুন, স্যার 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 দরজা খুলুন। আপনি লক করে দিয়েছেন। ডোন্ট প্যানিক তারিকা, ডোন্ট প্যানিক। আই উইল বি অলরাইট। আমি এক্ষুনি ফিরে আসবো।
ফরেন্সিক রিপোর্টটাও তো ঠিকই আছে, অথচ আজ পর্যন্ত আমরা কোনো রাস্তা খুঁজে পেলাম না। দুটো বাথটাবের প্রবলেম একই ছিল, শ্যামের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছিলাম, অথচ শ্যামই উধাও। সবকিছু যেন এসে একই জায়গায় মিট করছে এই বাথটাবে। এই বাথটাব বাথটাব $5,00,000 দামের বাথটাব, 5,00,000 টাকার। $80,000 দামের বাথটাব। মাই গড, আমাদের ইনভেস্টিগেশন ভুল পথে এগিয়ে যাচ্ছে। স্যার স্যার সারিকা, স্যার, তুমি এখানে কি করছো? সালুকে স্যার কিলারকে মিট করতে গেছে। কি? কোথায়? আমি জানি না স্যার, আমি ওনাকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম। উনি আমাকে রুমে লক করে দিয়েছিলেন স্যার, আর সেখান থেকে আমি কিভাবে বেরিয়েছি আমিই জানি। হ্যালো অভিজিৎ, শাহরুখের জীবন বিপন্ন। ও একা খুনির সঙ্গে দেখা করতে গেছে, বুঝেছো? তোমরা বেরিয়ে এসো হাইওয়েতে, আমি তোমাদের ওর লোকেশন বলছি। শাহরুখের ফোন আমি এক্ষুনি ট্র্যাক করছি। হ্যাঁ, শাহরুখে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের দিকে যাচ্ছে, সান্টা ক্রুজের দিকে। ওকে স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যে শ্যাম একের পর এক প্রমাণ রেখে যাচ্ছে যাতে ডক্টর সালুকে ওর কাছে পৌঁছতে পারে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু ডক্টর সালুকে তো শ্যাম নামের কাউকে চেনেনি না। এটার একটাই অর্থ দাঁড়ায় অভিজিৎ, শ্যাম খুনি নয়, খুনি অন্য কেউ, যে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, ও আমাদের ফাঁসাচ্ছে। তাহলে স্যার এই শ্যাম পালাচ্ছে কেন? আর খুন যদি ও না করে থাকে তাহলে কে করেছে? আর অশোককে ওদের বাথটাব কিনতে বাধ্য করেছিল, সেই হলো খুনি। স্মরণ শক্তি বেশ ভালোই রয়েছে শালুকে। এই রেস্টুরেন্টটা তুমি চিনতে, আর আমার এটা দেখে খুব ভালো লাগছে যে তুমি এখানে একা চলে এসেছো। হ্যাঁ, না হলে তুমি ভয় পালিয়ে যেতে। ভয়? ভয় তো তোমার লাগছে শালুকে, যে আমি তোমার ওই বন্ধুদের মেরে না ফেলি। সেই কারণে আমার একটা কথাতে তুমি এখানে একা চলে এসেছো। নিজের বন্ধুদের জন্য আমরা কত কিছু করি, তাই না? কে তুমি? আবারও ভুল প্রশ্ন শালুকে। তোমার তো এটা প্রশ্ন করা উচিত ছিল যে আমি এসব করেছি, কিভাবে মারলাম ওই কেশবকে আর ওই অশোককে। সেটা আমি সেটা জানি। কেশবের বাথটবের ওয়াটার ট্যাঙ্কে তুমি নুন মেশানো জল রেখে দিয়েছিলে। যখনই ওই নুন জল বাথটবের সাধারণ জলের কন্ট্যাক্টে এলো, বুম, ব্লাস্ট হয়ে গেল। অশোককে তুমি ঠান্ডা জলে ফ্রিজ করে মেরেছো, রাইট? শাবাশ, গুড জব। তাহলে তোমার এটাও জানা আছে যে আমি কে? এখনো জানি না, কিন্তু শিগগিরই জানতে পারবো। তুমি তো জানোই আমি কোথায় কাজ করি, আর আমার বন্ধুরা তোমাকে কোনোভাবেই ছাড়বে না। মনে হচ্ছে তোমার বন্ধুর উপরে কোনো মায়া দয়া নেই, তাই ওদেরকেও এখানে ডেকে এনেছো। এই অ্যালার্মটা শুনতে পাচ্ছ? ওরা ভেতরে এসেছে বলেই বাজছে। না না, আমি ওদের ডাকিনি, এখনো ওদের ডাকিনি। আচ্ছা, তুমি ওদের ডাকুনি? না। ঠিক আছে, ঠিক আছে। মনে হয় ওদের মৃত্যু এখানে ডেকে নিয়ে এসেছে। ওদের তুমি কিচ্ছু করবে না। ঠিক আছে, তাহলে তোমাকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। তার মানে? চলো চলো এখান থেকে। ডক্টর সালুকে, চলো বলছি। ডক্টর সালুকে, নবী স্যার, 1 মিনিট। স্যারকে ছেড়ে দাও তুমি। ঠিক আছে, অবশ্যই আমি ছেড়ে দেবো, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? কেন করছো এইসব? কেন করছি এসব প্রশ্ন করা ছাড়ো। যদি ডাক্তারবাবুর প্রাণ ফিরে পেতে চাও, তাহলে ওখানে দুজনে ওই গ্লাসের মধ্যে যা আছে গিয়ে খেয়ে নাও। যদি ওর প্রাণ ফিরে পেতে চাও, তাহলে এক্ষুনি গিয়ে খেয়ে নাও। 1 মিনিট। না 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 দয়া। আর হ্যাঁ, নিজেদের বন্দুক সব এই টেবিলের উপরে রেখে দাও। কোনো চালাকি নয়, হ্যাঁ? না 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 দয়া, অভিজিৎ। গিয়ে খেয়ে নাও,
না 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 দয়া যেও না, না ওদিকে নয় অভিজিৎ, না না দয়া একদম না, ওদিকে নয়, না না দয়া শোনো অমিত, ওই গ্লাসে হাত দিও না, একদম হাত দেবে না। এই দয়া অভিজিৎ কি করছোটা কি তোমরা? ডোন্ট ড্রিঙ্ক। চলো খাও, অভিজিৎ প্লিজ। পুরোটা খাও, খাও না হলে অভিজিৎ অভিজিৎ দয়া দয়া অভিজিৎ দয়া। কি দিয়েছো ওদের? কি খাইয়েছো? কি খাইয়েছি? তুমি তো ফরেন্সিক এক্সপার্ট, যাও গিয়ে খোঁজ নাও। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মানে আরে এদেরকে তো আগে বাঁচাও। ব্যাস আর কয়েক মিনিটের খেলা, যা কিছু করে নাও, এদের দুজনকে কিছুতেই বাঁচাতে পারবে না। অভিজিৎ এক্ষুনি বুঝতে পারবে নিজের পরিচিতকে নিজের চোখের সামনে মরে যেতে কেমন লাগে। গান ফেল। অনেক বছর আগে আমি একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলাম। আমার বন্ধু আর আমি মার্ডার কেসে ফেসে যাই। আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আমি ওর মিথ্যে ফরেন্সিক রিপোর্ট বানিয়েছিলাম যাতে ও নির্দোষ হয়ে যায়। আমি তোমার রিপোর্টটাকে এক্সপোজ করে দিয়েছিলাম আর তোমার জেল হয়ে গেছিল। তোমার জন্য আমার জেল হয়েছিল, তোমার জন্য আমার এত বছরের পরিশ্রম, আমার নাম যশ সব ধুলোয় মিশে যায়। যবে আমি জেলে গেছিলাম তবে থেকে ভাবছি, সবসময় এটাই ভাবতাম যে যখন বেরিয়ে আসবো তোমার থেকে বদলা কিভাবে নেব। ডক্টর সালুকেকে মারার যে প্ল্যান করেছিলে সেটা ফেল হয়ে যায়। আর আমি চেয়েছিলাম যে তোমাদের দুজনের মৃত্যু এর চোখের সামনে হোক, আর নিরুপায় হয়ে তোমাদের মৃত্যু দেখতো, আর এতে আমি আনন্দ পেতাম। কিন্তু তুমি ভুলে গেছো আমার নাম ডক্টর সালুখে। এর আগেও তোমাকে একবার এক্সপোজ করেছিলাম আর এবারেও আমার চালে তুমি ফেসেছো। যখনই তুমি এদের দুজনকে জুস খাওয়াতে চেয়েছিলে তখনই আমি বুঝেছি যে জুসে বিষ দেওয়া আছে। বিষের অ্যান্টিডোট আমার জানা ছিল। আমি ওখানে খুঁজে দেখলাম আর যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম। আমি বলেছিলাম না, চ্যালেঞ্জ করো না, আমার বন্ধুরা তোমাকে ঠিক খুঁজে বার করবে। এসিপি স্যার আমাদের আগেই বলে দিয়েছিলেন এই দুটো মার্ডারের পেছনেই তুমি আছো। 5 লাখ টাকার বাথটাব 80,000-এ দিয়েছিলেন। এত বড় ডিসকাউন্ট! তুমি নিজেকে খুব চালাক ভাবো, আর এত বড় একটা বোকামি। এতগুলো টাকা দিলে কি করে? ম্যানেজার বুঝতে পারলো না? না, ওই টাকাটা আমি আমার নিজের থেকে দিয়েছিলাম। আমি কি করতাম, ওই বাথটাবগুলো কেশব আর অশোককে বিক্রি করার প্রয়োজন ছিল, আর তারপরে ওদের দুজনের বাড়িতে ইলেকট্রিসিটি আমি কেটে দিই যাতে টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। আর ওটা রিপেয়ার করার বদলে ওটাকে গন্ডগোল করার জন্য শ্যামকে ওখানে পাঠিয়েছিলে, তাই তো? শ্যাম কোথায়? কি করেছো তুমি ওর সাথে? আমি শ্যামের সাথে সেটাই করেছি যেটা কেশব আর অশোকের সাথে করেছিলাম। কি করব, ওর জন্য সেই সময় যদি আমি ফেসে যেতাম তখন? তোমার কি মনে হচ্ছে তুমি এখন সুরক্ষিত আছো? হ্যাঁ, কেশব, অশোক আর শ্যাম এই তিনজনে অবশ্যই সুবিচার পাবে।